নমস্কার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম। আজ বলব সফলতার গল্প। হ্যাঁ, অনেকেই বলবেন গল্প। হ্যাঁ, গল্প শুনতে সত্যিই ভালো লাগে। আর সেই গল্পটি যদি হয় জীবনের সঙ্গে জড়িয়ে। ২ টি বন্ধুর কথা বলব। ২ টি বন্ধু একসঙ্গেই বড় হয়ে ওঠা, একসঙ্গে এগিয়ে চলা, একসঙ্গেই পড়াশোনা করা। দুজনই ভাবল কিছু না কিছু করব। একটা বন্ধু কিছু না কিছু করব, কি করব এত কিছু না ভেবে সে ছোট্ট একটা স্টার্টআপ শুরু করল। অর্থাৎ ছোট্ট একটা ব্যবসা শুরু করল। বিজনেস শুরু করল। আরেক বন্ধু সে ভাবলো সঠিক সময় আসলে তবেই আমি কিন্তু শুরু করব। তার আগে নয়। এর জন্য আমায় একটু ফান্ড রেইজ করতে হবে। এর জন্য আমায় আ সঠিক সময় ইউজ করতে হবে। সেটা যেন বর্ষাকাল না হয়, সেটা যেন এই না হয়। আরেক বন্ধু সে কিন্তু ভাবলো হারাবার তো কিছু নেই। তাই আ এত কিছু সাত-পাঁচ না ভেবে সে কিন্তু শুরু করে দিল। কি শুরু করল? ছোট্ট একটি ব্যবসা। একটা ট্রেডিং বিজনেস শুরু করল। মাত্র ৳৩,০০০ দিয়ে। আরেকটা বন্ধু তার কাছে ৳৩০,০০০ ছিল কিন্তু সে তবুও আরো ফান্ডের কথা ভাবছিল। ভাবল একটা সঠিক সময় সঠিক কিছু ভেবে আমাকে কাজে নামতে হবে। নাইলে আমি লস খেয়ে যেতে পারি, নাইলে আমার হঠাৎ অর্ডার এলে আমি কি করে দেব বা এত কিছু ভাবতে থাকলো। আরেক বন্ধু যে কিনা অল্প ফান্ড ছিল, যে সে শুরু করল, যে কোনোভাবে শুরু করল। সে কিন্তু আস্তে, আস্তে অর্ডার পেতে থাকলো। অল্প অর্ডার, বেশি অর্ডার সে ধরতে পারত না। কেননা তার কাছে অত পুঁজি নেই। সে অল্প, অল্প অর্ডার ধরতে লাগলো এবং মাল ডেলিভারি করতে লাগলো। আবার মাল তুললো, আবার ডেলিভারি করল। অর্ডার অ্যান্ড সাপ্লাই। এইভাবে তার ফান্ডটা কিন্তু বাড়তে থাকলো। সেই যে বন্ধুটির কথা বলছিলাম, এখনো পর্যন্ত সে কিন্তু সঠিক সময় বেছে উঠতে পারল না। ফলত যেটা হলো, তার আর শুরু করা হলোই না। কেননা সঠিক সময়, সঠিক পরিবেশ, সঠিক জলবায়ু, সঠিক প্রকৃতি কারোরই জীবনে থাকে না। সময়কে সঠিক করে নিতে হয়। এইবার সেই বন্ধুটির কথা বলছি যে বন্ধুটি ছোট্ট অল্প পুঁজি দিয়ে শুরু করেছিল। সে কিন্তু আস্তে, আস্তে সেই ব্যবসাটা বাইরে অর্থাৎ সে যেখানে থাকতো তার এরিয়ার বাইরেও ছড়িয়ে ফেলতে লাগলো এবং তার ফান্ড আস্তে, আস্তে উম এক জায়গায় হতে, হতে অনেকটা পরিসরে বেড়ে গেল। অটোমেটিক্যালি সে কিন্তু অনেকটা এগিয়ে গেল এবং একটা সময় সে আস্তে, আস্তে অন্য লোক নিযুক্ত করতে অ্যাপয়েন্ট করতে লাগলো। এইভাবে সে একটা অফিসের বস হয়ে গেল। এইবার যেটা হলো, সেই বন্ধুটি একটা সময় ভাবলো যে, "চল, এই একটা বড় কোম্পানিতে আমি ইন্টারভিউ দিই।" এবং সে যখন ইন্টারভিউ দিতে এলো, সেই বসের চেয়ারে কিন্তু সেই বন্ধুটাই বসেছিল। হঠাৎ তাকে দেখে সে অবাক হয়ে গেল। বলল, "হাউ ইজ ইট পসিবল? কিভাবে এটা সম্ভব? কিভাবে তুই করলি? এত ফান্ড তো তোর কাছে ছিলই না।" সে বলল, "আমি ৭-৫ এত ভাবিনি রে। আমি জাস্ট শুরু করেছি। আর তুই অনেকটাই ভেবে ফেলেছিস। তাই বন্ধুরা, যেকোনো বিষয় বেশি ভাবা উচিত নয়। শুরু করুন।